আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমা পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আজকে পবিত্র শুক্রবার, জুমার দিন, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। তো সবাইকে জুমার দিনে শুভেচ্ছা এবং অভিনন্দন, সবাইকে জুমা মোবারক। তো আজকে আমরা জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং কিছু সুন্নত জানার চেষ্টা করব। জুমার দিনের যেই সকল সুন্নত আদায় করলে অফুরন্ত সওয়াব অর্জন হয়। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তো জুমার দিনের গুরুত্বপূর্ণ 6টা আমল সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিমদের কাছে জুমার দিন পবিত্র এবং গুরুত্বপূর্ণ। হাদিসে এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ এই দিনটিকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারণ করেছেন। তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তার শরীরে লাগায়। মিসওয়াক করাও তোমাদের কর্তব্য। সুনানে ইবনে মাজাহ। জুমার দিনের বিশেষ 6টি আমল, সেটা হলো প্রথমত জুমার নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। মুসলিম হাদিস 233। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, বরং নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো এবং অতঃপর ইমাম কথা শুরু করলে সে চুপ করে থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সহিহ বুখারী হাদিস 883। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পবিত্র শুক্রবার জুমার দিনে গোসল করার পরে সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, তেল, সুগন্ধি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে এবং মসজিদে যত দ্রুত সম্ভব যায় এবং যেখানে জায়গা পায় সেখানেই বসবে, তো সেই ব্যক্তির 10 দিনের গুনাহ মাফ হবে, তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। আর একটা হাদিস এসেছে কি 2 জুমার মধ্যবর্তী সময় এবং আরো অতিরিক্ত 3 দিন। তো জুমার দিন গোসল করা, জুমার দিন গোসল করার অনেক ফজিলত রয়েছে। গোসল করে সবার আগে মসজিদে যাওয়া সওয়াবের। হযরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময়ে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনলো, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছর রোজা এবং নামাজের সওয়াব থাকবে। আবু দাউদ হাদিস 345। মহা গুরুত্বপূর্ণ হাদিস, যে ব্যক্তি জুমার দিনের উত্তমভাবে গোসল করে দ্রুত সময়ে মসজিদে গমন করে, সুন্দর এবং মনোযোগভাবে খুতবা শ্রবণ করে, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা এবং নফল নামাজের সওয়াব থাকবে। নফল রোজা এবং নফল নামাজের সওয়াব থাকবে, এক এক কদমের বিনিময়ে 1 বছর। মসজিদে সবার আগে যাওয়া। শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করলো, যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করলো, আর যে এরপর ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো। বুখারী হাদিস 841। জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করে তো আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। আবু দাউদ 1048। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অন্য আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের
12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ 1048। সূরা কাহফের ফজিলত। জুমার অন্যতম আমল সূরা কাহফ পাঠ করা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তা 2 জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষ 10 আয়াত পাঠ করবে অতঃপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি ওযুর পর এই দোয়া পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে, অতঃপর তাতে সিল দেওয়া হবে যা কিয়ামত পর্যন্ত আর ভাঙ্গা হবে না। তারগিব 1473, আল মুস্তাদরাক 399। দরুদ শরীফের ফজিলত। জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা অনেক সওয়াব। হযরত আউস বিন আবি আউস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তিনি ইন্তিকাল করেছেন, এই দিনে সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনেই সবাইকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি পরিমাণ দরুদ পড়ো, কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ 1047। জুমার দিনের আরও কিছু আমল। হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় জুমার দিনের কিছু কাজে সওয়াব মিলে, যেমন নখ কাটা, গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা যদি তার নিকট থাকে, তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে, তারপর ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফফারা হবে। আবু দাউদ হাদিস 343। তো আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে এইসব আমল বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা সবাই চেষ্টা করবো এই আমলগুলো বেশি থেকে বেশি করার। এবং আরেকটা বিষয় গুরুত্ব সহকারে আমাদের ভাবতে হবে বা বিবেচনা করতে হবে যে জুমার নামাজ যেরকম ফরজ, তদ্রূপ আসরের নামাজও ফরজ, মাগরিব, এশার, ফজর বা জুমার বাহিরে যেই দিনগুলো বলে প্রত্যেকটা দিনের নামাজই ফরজ। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফরজ নামাজের অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে। তো দেখা যায় যে জুমার নামাজে আমাদের মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু বাকি নামাজে আমাদের কি মুসল্লি সেরকমভাবে আসে না। তো এটা অবশ্যই চিন্তার একটা বিষয় এবং খারাপ একটা দিক বলা যায়। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের পরিবর্তন আনতে হবে। প্রত্যেক নামাজেই যেন মসজিদগুলো ভরপুর হয়, এই জন্য আমাদের চেষ্টা, মেহনত, দোয়া রাখা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্য জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।